সময় নষ্ট নয়, শুধু প্রয়োজনীয় অংশ। হ্যালো এসএসসি 2026 ব্যাচ। পরীক্ষা যত ঘনিয়ে আসছে, প্রস্তুতিও তত স্মার্ট হওয়া জরুরি। 23 এপ্রিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। পরীক্ষায় ভালো করতে হলে সঠিক সাজেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওতে থাকছে সিলেবাস অনুযায়ী সাজানো নির্ভরযোগ্য সাজেশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওটি কাদের জন্য সেটা তো তোমাদের আগে জানা প্রয়োজন, তাই না? আজকের এই ভিডিওটি তোমাদের সকল শিক্ষা বোর্ডের স্টুডেন্টের জন্য এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা এবং তোমরা যারা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা আছো তাদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন যা যা আসে তোমাদেরকে আমি একেবারে বলে দিব। 100% নির্ভরযোগ্য সাজেশন, যা তোমরা পরীক্ষার হলে গিয়ে একেবারে হুবহু কমন পাবা। তাহলে দেখো, এখানে প্রথমে মানবন্টন আছে। আমি তোমাদের মানবন্টন এখানে আলোচনা করি, এখানে বিস্তারিত আছে। দেখো, এখানে তোমাদের প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30 নম্বর, এবং এরপরে তোমাদের থাকছে রচনামূলক প্রশ্ন 70 নম্বর। বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে যদি আমি তাকাই, দেখো তোমাদের 30টি প্রশ্ন থাকবে এবং 30টি তোমাদের কোথা থেকে থাকবে। দেখো, তোমাদের ব্যাকরণ ও নির্মিতি অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন থেকে তোমাদের এই 30টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে 1। তো তোমাদের এরপরে আছে রচনামূলক প্রশ্ন। তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে 70 নম্বর। 70 নম্বরের মধ্যে প্রথমেই তোমাদের থাকবে অনুচ্ছেদ রচনা। তোমাদের 2টি প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে একটি আনসার করতে হবে। এখানে তোমরা 10 মার্ক পাচ্ছ। এরপরে তোমাদের চিঠিপত্র থাকবে দুটির মধ্যে তোমরা একটির আনসার করবা, এখানেও তোমরা 10 মার্ক পাচ্ছ। এরপরে তোমাদের সারাংশ থাকবে। সারাংশ বা সারমর্মের মধ্যে তোমরা যে কোনো একটি দিবা, এখানেও তোমরা 10 মার্ক পাবা। কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবা, সারাংশ এবং সারমর্ম 4 থেকে 5 লাইনের মধ্যে লিখতে হবে। এরপরে তোমাদের ভাব সম্প্রসারণ আছে। ভাব সম্প্রসারণ তোমাদের 2টি থাকবে এবং এর মধ্যে একটি তোমাদের আনসার করতে হবে এবং তোমরা এখানে 10 মার্ক পাচ্ছ। এরপরে তোমাদের 5 নম্বরে আছে সংবাদ প্রতিবেদন তোমাদের 2টি থাকবে, এখান থেকে তোমরা একটির আনসার করবা, এখানে তোমরা 10 মার্ক পাচ্ছ। এরপরে 6 নম্বরে আছে তোমাদের প্রবন্ধ রচনা তোমাদের 3টি থাকবে এবং তোমরা যে কোনো একটির আনসার করবা, এখানে তোমাদের 20 মার্ক থাকছে। তাই তোমরা প্রবন্ধ রচনা লেখার ক্ষেত্রে একটু লম্বা করে লিখবা। এরপরে আমি তোমাদের এই সাজেশনগুলোর আমি তোমাদের বিস্তারিত আলোচনা করছি, এখানে তোমাদের সবগুলো একেবারে আমি তোমাদের জন্য দিয়ে দেব। তোমরা এখান থেকে স্ক্রিনশট মারতে পারো বা তোমরা লিখে নিতে পারো। দেখো, প্রথমে তোমাদের যদি আমি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করি, অনুচ্ছেদের মধ্যে আমি 2টি ভাগ করেছি, বেশ গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ। বেশ গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ তোমরা যদি থাকলে দেখতে পারবা। বেশ গুরুত্বপূর্ণ কোনগুলো দেখো, এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে, বই মেলা আছে, জাতীয় পতাকা আছে, কম্পিউটার, সুন্দরবন এবং স্বাধীনতা দিবস। এগুলো হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। এরপরে তোমাদের কম গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের মধ্যে দেখো, এখানে ইন্টারনেট, বিশ্ববিদ্যালয় এবং জাদুঘর আছে। এখান থেকে তোমাদের একেবারে আমি বলে দিতে পারি 99% তোমাদের এখান থেকে কমন পাবা। তোমরা এগুলো ভালোভাবে করে গেলেই তোমাদের আর কিছুই লাগবে না। তোমরা প্রথমে বেশ গুরুত্বপূর্ণগুলো ভালোভাবে পড়বা, এরপরে সময় থাকলে তোমরা কম গুরুত্বপূর্ণগুলো একবার দেখা যাবা। এরপরে তোমাদের পত্র লিখনের ক্ষেত্রে এখানে দেখো, তোমাদের পত্র লিখন 3 ধরনের আছে। তোমাদের প্রথম হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, এরপরে তোমাদের ব্যক্তিগত পত্র, এরপরে তোমাদের আবেদনপত্র বা দরখাস্ত। এখানে তোমরা যদি তাকাও, দেখো তোমাদের পত্রিকায় প্রকাশের জন্য চিঠি হচ্ছে সড়ক দুর্ঘটনা এবং স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা, এবং ব্যক্তিগত পত্রের মধ্যে রয়েছে ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, লেখকের কাছে পাঠকের চিঠি, মায়ের কাছে পুত্রের চিঠি, কন্যার কাছে পিতার চিঠি। এবং আবেদনপত্র বা দরখাস্ত তোমরা যদি তাকাও, দেখো এখানে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন, অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন। এরপরে 4 নম্বরে আছে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন। তো তোমরা এগুলো থেকেও আমি বলতে পারি তোমরা এখান থেকে 99% কমন পাবা, তোমরা এগুলো ভালোভাবে পড়ে যাবা। এরপরে যদি আসো সারাংশ সারমর্মতে, তোমরা সারাংশ সারমর্মের মধ্যে যে কোনো একটা ভালোভাবে শিখলেই হবে। তাও তোমরা যদি সারাংশ সারমর্মের মধ্যে তোমরা যদি 2টি শিখতে পারো তাহলে তো ভালোই। সারাংশের মধ্যে আমি বেশ গুরুত্বপূর্ণ রেখেছি আমি 6টি এবং কম গুরুত্বপূর্ণ রেখেছি এখান থেকে 3টি। তোমরা এই সারাংশ সারমর্মগুলো বই থেকে খুঁজে বের করে তোমরা এগুলো শিখে নিবা এবং এরপরে তোমরা কম গুরুত্বপূর্ণগুলো শিখে নিবা। এখান থেকেও আমি বলতে পারি তোমরা 99% কমন পাবা। এরপরে আসো সারমর্মতে, তোমরা যারা সারমর্ম শিখবা
তাদের জন্য আমি বেশ গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ রেখেছি। তোমাদের জন্য আমি শুধু প্রথম লাইন তুলে দিয়েছি, তোমরা এখান থেকে ভালোভাবে পড়ে নিবা। এখান থেকেও কমন পেয়ে যাবা 99%। এরপরে চলো আমরা ভাব সম্প্রসারণে চলে যাই। ভাব সম্প্রসারণ তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভাব সম্প্রসারণ গুছিয়ে লেখাটা ভালোভাবে শিখতে হবে। এখান থেকে দেখো আমি বেশ গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ রেখেছি। বেশ গুরুত্বপূর্ণের মধ্যে আমি 7টি রেখেছি। এই 7টির বাহিরে আশা করা যায় আসবে না, তাও এই কম গুরুত্বপূর্ণগুলো তোমরা একটু দেখে নিতে পারো। এগুলো একেবারে মোস্টলি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদেরকে ভালোভাবেই শিখে যেতে হবে, কারণ তোমরা যদি ভাব সম্প্রসারণ একটু শিখে না যাও, তাহলে তোমরা বানিয়ে লেখার ক্ষেত্রে তোমরা অনেক সময় ভুল করে ফেলবা। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা ভাব সম্প্রসারণ ভালোভাবে একটু শিখে যাবা, তারপরে পরীক্ষার হলে তোমরা সুন্দর করে লিখে দিয়ে আসবা। এখান থেকেও তোমরা 99% কমন পাবা। তোমাদের এই 7টি আর এই 4টি তোমাদের ভালোভাবে পড়া থাকলে তোমরা 99% কমন পেয়ে যাবা। এরপরে চলো আসো তোমাদের সংবাদ প্রতিবেদন। তোমাদের সংবাদ প্রতিবেদনে দেখো এখানে আমি 5টি সংবাদ প্রতিবেদন দিয়েছি তোমাদের জন্য। এই 5টির বাহিরে আশা করা যায় তোমাদের কোনো সংবাদ প্রতিবেদন আসবে না। তো তোমরা এই 5টি সংবাদ প্রতিবেদন বই থেকে বা তোমাদের গাইড থেকে দেখে নিয়ে ভালোভাবে শিখে নিবা। এই 5টির বাহিরে আশা করা যায় আসবে না। তোমরা এখান থেকে আমি বলতে পারি যে তোমাদের 99% কমন আসবে, কারণ এই সাজেশনগুলো বানানো অনেক চিন্তা ভাবনা করে, প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন অ্যানালাইসিস করে বানানো। তাই এখান থেকে মিস যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এরপরে তোমাদের আছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাদের 3টি থাকবে, যে কোনো একটি আনসার করবা। এখানে আমি তোমাদের বেশ গুরুত্বপূর্ণের মধ্যে দিয়েছি 5টি এবং কম গুরুত্বপূর্ণের মধ্যে তোমাদের এখানে 3টি দিয়েছি। বেশ গুরুত্বপূর্ণের মধ্যে যদি আমরা একটু তাকাই, দেখো এখানে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তি, বাংলাদেশের উৎসব, সময়ানুবর্তিতা। এবং কম গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের পর্যটন শিল্প। এই 5টি আর 3টি 8টি, এই 8টির বাহিরে তোমাদের আশা করা যায় আসবে না। তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখবা এখান থেকেও 99% তোমরা কমন পাচ্ছ। তো তোমাদের কাদের কোন বিষয়ে সাজেশন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করবা, এবং তোমাদের কোন বিষয়ে সাজেশন আগে নিয়ে আসলে ভালো হয় সেটাও জানাবা। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো সাজেশনের ভিডিওতে। সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে চাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাই।